আমরা আমাদের কষ্টার্জিত টাকা যখন কোথাও বিনিয়োগ করতে চাই, তখন আমাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খায়, সেটা হচ্ছে আমার টাকা বা আমাদের টাকা সেই জায়গায় নিরাপদ কিনা। বিশেষ করে বর্তমান সময়ে অনেক আর্থিক প্রতিষ্ঠানের অস্থিরতা দেখে আমরা প্রায়শই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটি জায়গা বিগত 150 বছরেরও বেশি সময় ধরে মানুষের আস্থা অর্জন করে রেখেছে, আস্থার জায়গা অটুট রেখেছে, আর সেটা হলো পোস্ট অফিস বা ডাকঘর সঞ্চয় ব্যাংক। আজকাল প্রায়শই দেখা যায় যে বিভিন্ন ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে বা তারল্য সংকট সমস্যায় পড়ছে, কিন্তু এখন পর্যন্ত পোস্ট অফিসে এই ধরনের কোনো নজির আমরা দেখতে পাই নাই। সো আজকের ভিডিওতে আমরা জানাবো কেন পোস্ট অফিসে বিনিয়োগ বাংলাদেশের ক্ষেত্রে নিরাপদ একটি জায়গা, আস্থার একটি মাধ্যম। পোস্ট অফিসের বিনিয়োগকে কেন নিরাপদ বলা হয় এবং এর পেছনে আসল কারণগুলো কি কি, এই বিষয় সম্পর্কে আজকে বিশদ আলোচনা করব, যে আলোচনা করতে পারে আপনার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিশ্লেষণধর্মী। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ই বিজনেস, অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, ছাত্র বা নারীদের অর্থ উপার্জনের পদ্ধতি, বিনিয়োগ সংক্রান্ত বিষয়, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং অনলাইনে বর্তমান ইউটিউব প্ল্যাটফর্মে কিভাবে কাজ করে মানুষ অর্থ উপার্জন করতে পারে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলটি হতে পারে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ, তথ্যবহুল, বিশ্লেষণধর্মী একটি চ্যানেল। সো এই চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, আশা করছি, প্রত্যাশা করছি। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোস্ট অফিসে বিনিয়োগ কেন নিরাপদ। এই কারণে নিরাপদ যে পোস্ট অফিসে বিনিয়োগ হচ্ছে সরাসরি সরকারি, পোস্ট অফিস হচ্ছে সরাসরি সরকারি মালিকানাধীন। আপনি যখন কোনো বেসরকারি ব্যাংকে অর্থ জমা রাখেন, যদিও সেখানে মুনাফার হার বেশি দেওয়া হয়, কিন্তু সে ব্যাংকটি যদি কোনো সময় বা কোনো ক্রমে দেউলিয়া হয়ে যায়, সেক্ষেত্রে আপনার অর্থটি পরিপূর্ণভাবে নিরাপদ নয়। আজকাল প্রায়শই দেখা যায় যে বিভিন্ন ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে বা তারল্য সংকট সমস্যায় ভুগছে, কিন্তু পোস্ট অফিসের পেছনে সরাসরি সরকারের সোভারেন গ্যারান্টি থাকে, অর্থাৎ সরকার যতদিন আছে ততদিন আপনার টাকা নিরাপদ এবং গ্যারান্টেড। এটি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, কোনো মুনাফালোভী প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। দ্বিতীয় কারণটি হচ্ছে আপনার টাকার ব্যবহার। বাণিজ্যিক ব্যাংকগুলো আপনার টাকা বিভিন্ন ব্যবসায়ীকে বা বিভিন্ন শিল্প গ্রুপকে লোন দিয়ে থাকে। এই লোনগুলো মাঝে মধ্যে দেখা যায় যে কিছু ভুল লোন হয়ে থাকে, কিছু অযৌক্তিক লোন মানুষ নিয়ে থাকে। এই লোনগুলো অনেক সময় ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সো এই সময় ব্যাংক তারল্য সংকটে পড়ে যায়। সেই লোন যদি কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি সঠিক সময় ফেরত না দিতে পারে, তবে ব্যাংকে তারল্য সংকট দেখা দেয়। কিন্তু পোস্ট অফিসে টাকা রাখা সরকারি কোষাগারে টাকা রাখা সমান, এবং সরকার এটি দেশের বিভিন্ন উন্নয়ন খাতে এই টাকাটি ব্যয় করে থাকে। এই সেক্টরটিতে, অর্থাৎ পোস্ট অফিস সেক্টরটিতে, অর্থ আত্মসাৎ বা লোন ডিফল্ট হওয়ার কোনো প্রকারের কোনো সুযোগ নেই। 1872 সাল থেকে এই উপমহাদেশে এই সংস্থাটি বা পোস্ট অফিস কাজ করছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে মানুষ টাকা রাখছে এবং আজ পর্যন্ত কারো টাকা ফেরত পায়নি এমন নজির বাংলার ইতিহাসে নেই। এছাড়াও পোস্ট অফিসের মুনাফার হার এবং নীতি নির্ধারণ সম্পূর্ণটাই সরকারের মাধ্যমে হয়ে থাকে। সো এখানে স্বচ্ছতা বা পরিচ্ছন্নতার কোনো প্রকারের কোনো ঘাটতি নেই। হুট করে একটি কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু হুট করে কোনো ক্রমেই একটি পোস্ট অফিস বন্ধ হতে পারে না, বা একটি দেশের সমগ্র পোস্ট অফিস বন্ধ হতে পারে না। একটি বিষয় বলে রাখা ভালো যে বর্তমানে ডিজিটালাইজেশনের যুগে পোস্ট অফিসের সম্পূর্ণ কার্যক্রম কেন্দ্রীয়ভাবে ডাটাবেস কর্তৃক পরিচালিত হয়। সো একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলের পোস্ট অফিস যে সুবিধাটি ভোগ করে থাকে, যে ডিজিটালাইজেশনের সুবিধা ভোগ করে থাকে, বা পোস্ট অফিসে বিনিয়োগকারীরা যে সুবিধা ভোগ করবে, ঠিক শহরে যারা রাজধানীতে বসবাস করে তারাও ঠিক একই সুবিধা ভোগ করে থাকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যন্ত সব জায়গায় পোস্ট অফিস রয়েছে, যার ফলে এটি সাধারণ মানুষের সঞ্চয় প্রবণতা বৃদ্ধিতে সহযোগিতা করছে। এটি যেহেতু সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত, সো এখানে সরকারের দায়বদ্ধতা পাবলিকের মাঝে অনেক বেশি। পোস্ট অফিসে বিভিন্ন ধরনের আমরা স্কিম পেয়ে থাকি। স্কিম পোস্ট অফিস আমাদের জন্য অফার করে থাকে। তার মধ্যে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, পোস্ট অফিস এফডিআর রয়েছে বা ফিক্সড ডিপোজিট রয়েছে,
বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের স্কিম পাবলিকের জন্য পোস্ট অফিস অফার করে থাকে, যেটা অনেক ব্যাংক থেকে বেশি মুনাফা দেয়। সো আপনি যদি অনেক বেশি রিস্ক নিতে না চান, আপনি যদি নিশ্চিন্তে ঘরে বসে অর্থ উপার্জন করতে চান, বিনিয়োগের অর্থ নিশ্চিন্তে রিটার্ন পেতে আপনার মূলধনের নিশ্চয়তা যদি আপনার শতভাগ চান, তবে পোস্ট অফিস হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য। যদিও অনেক সময় অনেক বেসরকারি ব্যাংক বা শেয়ার বাজার তাদের অনেক মুনাফা দেখায়, কিন্তু নিরাপত্তা এবং স্বচ্ছতার প্রশ্নে পোস্ট অফিস সবসময় অপ্রতিদ্বন্দ্বী। সো আমাদের মতো সাধারণ মানুষ, আমরা যারা সাধারণভাবে বেঁচে থাকতে চাই, আমাদের জন্য পোস্ট অফিস একটি নিরাপদ জায়গা, একটি আস্থার জায়গা। যারা মধ্যবিত্ত পরিবারের লোক রয়েছে, আমরা যারা নিম্নবিত্ত পরিবারের লোক রয়েছি, আমাদের জন্য পোস্ট অফিস একটি নিরাপদ বিনিয়োগের মাধ্যম। সো আশা করছি আজকের ভিডিও থেকে পোস্ট অফিস সম্পর্কে বা পোস্ট অফিসের নিরাপত্তা সম্পর্কে বা পোস্ট অফিস কেন আমাদের জন্য এত নিরাপদ, এই বিষয়ে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই আলোচনার মাধ্যমে আপনারা পোস্ট অফিস সম্পর্কে আপনাদের অনেক ধারণা অনেক স্পষ্ট হয়েছে, আমি বিশ্বাস করি। সো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেল পাশে থাকবেন, সাথে থাকবেন। ভিডিওটি যদি আপনার পছন্দ হয়, আপনার কাছের এবং পাশের মানুষের কাছে, প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন, যাতে করে তারাও এই তথ্যটি পেতে পারে। আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটির প্রতিটি আপডেট তথ্য বা আপডেট ভিডিও পেতে এই চ্যানেলের সাথে সংযুক্ত হতে পারেন, করতে পারেন সাবস্ক্রাইব এখনই, এই মুহূর্তে। পরবর্তীতে আমরা হাজির হচ্ছি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ বা বিশ্লেষণধর্মী তথ্যমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।